নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাকা কলার বড়া। তার জন্য এখানে দুটো সিঙ্গাপুরি পাকা কলা আছে, এক বাটি, এই ছোটো বাটির এক বাটি চিনি, এই বাটির এক বাটি নিয়েছি আমি আটা, 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, আধা টিস্পুন নিয়েছি মৌরি, আর 2 টেবিল স্পুন নিয়েছি কোরানো নারকেল, আর 2 টিস্পুন নিয়েছি কুচানো নারকেল, আর এই জল নিয়েছি। এবার আমি এই বাটিতে আটাটা ঢেলে দিচ্ছি, ওদের চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি মিষ্টি খেলে আর একটু বেশিও দিতে পারেন। নারকেল দিচ্ছি, কুচানো নারকেল, কোরানো নারকেল, মৌরি, এখানে দিচ্ছি এলাচ। ভালো করে মিলিয়ে দিচ্ছি। এর ভালো করে মেখে নিচ্ছি। কলাগুলো আগে ভালো করে ম্যাশ করে নিতে হবে, সাথে মেখে তারপরে আমি অল্প জল লাগলে তবে দেবো। এখানে আমার জলের প্রয়োজন হবে না, কলাটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এই মাখাটা আমি একটু ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিট, তারপরে আমি দেখাচ্ছি। এই বন্ধুরা, 5 মিনিট এটা ঢেকে রেখেছিলাম, একটু ঘন আছে। এটা আমি 2 টেবিল চামচ জল দিয়ে একটু ফেটিয়ে নেব। জল দিলাম, একটু ফেটিয়ে নিচ্ছি। চিনিটাও গলে গেছে, ফেটানো হয়েছে। কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল ঢেলে দিচ্ছি। তেলটা এবার গরম হোক। এটা আমার ভালো করে ফেটানো হয়েছে, এদিকে তেলও 5 মিনিট ধরে আমি ভালো করে এটা ফেটিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার হাতে একটু জল লাগিয়ে আমি এই ছোটো ছোটো বড়া দেবো। তেল গরম হয়েছে, আঁচটা কম করে বড়াগুলো দেবো, পরে বাড়িয়ে দেবো। এই যে একদিকটা ভাজা হয়ে গেছে, তেলটা গরম ছিল তখন কম করে দিয়েছে, দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলেছে বলের মতো। ফ্যাটানোর জন্য এই জিনিসটা হয়েছে, কি সুন্দর হয়েছে দেখতে। এগুলো খেতেও খুব ভালো লাগে। নারকেল কোচানো এবং কোরানো দুটোই আমি দিয়েছি। একবার হলো আপনারা এটা বানাবেন, দেখবেন কত ভালো লাগে। দেখুন প্রত্যেকটা বড়া কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এবার একদিকটা হয়েছে, আর একদিকটা হয়ে যাক। এটা এবার এখন মিডিয়াম করে দিয়েছি, আঁচটা মিডিয়াম আছে, এটা ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো আমার ভাজা হয়েছে, পুরো ব্রাউন হয়ে গেছে। নামাবার সময় একটু আঁচটা হাই করে তারপরে আমি নামাচ্ছি, তাহলে তেলটা অত টানবে না। একটা টিস্যু পেপারের উপরে রাখছি, তাহলে তেলটা টেনে যাবে টিস্যু পেপারে। আবার আঁচটা, এখন তেলটা গরম আছে, আঁচটা কম করে আবার দিচ্ছি, হাতে জল চুবিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে এবার নামিয়ে দিচ্ছি।
এই বড়াগুলো সবাই বানাতে পারে। আপনারা এইরকমভাবে নারকেলের কুচি দিয়ে আর নারকেল কোড়া দিয়ে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। গ্যাস অফ করে দিলাম। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এগুলো খেতে খুবই ভালো লাগে এবং কয়েকদিন রাখাও যায়। আর এগুলো বানিয়ে আমাকে কমেন্ট করবেন এবং আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে আসছি, নমস্কার।